উত্তর 24 পরগনার ঠাকুরনগর মতুয়া সম্প্রদায় হিন্দুদের অন্যতম প্রধান তীর্থস্থান। প্রতি বুধবার এখানে বসে মতুয়াদের মিলন মেলা। মতুয়া অবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের সান্নিধ্য লাভের আশায় ও সর্বপ্রকার সমস্যার সমাধান ও পরলোকী সুখের আশায় দূর দূরান্ত থেকে মতুয়া সম্প্রদায়ের মানুষেরা ছুটে আসেন এই মতুয়া ধামে। এখানে কামনা পুষ্করিণীর জলে স্নান করলে ভক্তরা বিশ্বাস করে তাদের সব মনস্কামনা পূরণ হয়ে যাবে। আজ আমি এই ভিডিওর মাধ্যমে ভারতবর্ষের পশ্চিমবঙ্গের ঠাকুরনগরে অবস্থিত মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থান ঠাকুরবাড়ি ও মতুয়া ধাম আপনাদের দর্শন করাবো আর তার সংক্ষিপ্ত ইতিহাস শোনাবো। চলুন তাহলে শুরু করা যাক। সুপ্রভাত। জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বুধবার, সময় হচ্ছে 7:45। আমি এখন বিধাননগর স্টেশনের বাইরে দিয়ে হেঁটে হেঁটে ফুটপাথ দিয়ে যাচ্ছি। আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে ঠাকুরনগর। আজকে এপ্রিল মাসের 2 তারিখ, ঠাকুরনগরের যে মথুয়া মেলা তার একদম অন্তিম দিন। আপনারা হয়তো ইউটিউবে এই মথুয়া মেলার অনেক ভিডিও দেখে থাকবেন। আজকে আমার উদ্দেশ্য কিন্তু আপনাদের মথুয়া মেলা দেখানো নয়। আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের এই মথুয়া ধামের ইতিহাস এবং এই মথুয়া মহাসংঘের প্রবর্তক শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং তার সুযোগ্য উত্তরসূরি শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের জীবন কাহিনী তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে। আমি এখন বিধাননগর স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এই 2 নম্বর প্ল্যাটফর্মে জেনারেলি শিয়ালদা বনগা লোকাল আসে। আমি এখন শিয়ালদা বনগা লোকাল চেপে ঠাকুরনগরে যাব। এই শিয়ালদা বনগা লোকালে চেপে ঠাকুরনগর যেতে আমার সময় লাগবে 1 ঘন্টা 30 মিনিট এবং মাঝখানে 19টা স্টেশন থামবে এবং রেলওয়ে দূরত্ব 62 কিলোমিটার। শিয়ালদা বনগা লোকাল 8:10 থেকে শিয়ালদা থেকে ছেড়েছে, এখন বিধাননগর 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। এখন সময় হচ্ছে 8:16। মোটামুটি বসার জায়গা পেয়ে গেছি, একটা ট্রেনে ভিড় আছে। গাড়ি একদম রাইট টাইমে আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে। এবার আমি 1 নম্বর প্ল্যাটফর্মের স্টেশন থেকে বেরোবো। ঠাকুরনগর স্টেশনের মূল প্রবেশদ্বার, যা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে চোখে পড়বে। স্টেশন থেকে বেরিয়ে বাম দিকে টোটো স্ট্যান্ড। এখান থেকে 10 টাকার ভাড়ায় সোজা ঠাকুরবাড়ি চলে যেতে পারবেন। সময় নেবে 8 থেকে 10 মিনিট। আজকে আমার খুব ইচ্ছে হলো হাঁটা পথে এই ঠাকুরবাড়ি যাই, তাই আমি স্টেশন থেকে হাঁটা পথে রওনা হয়ে গেলাম। স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে আমি সোজা রাস্তা দিয়ে এরম হেঁটে এলাম। হেঁটে এসে আবার ডান দিক দিয়ে ঘুরে এই যে রাস্তাটা দেখছি, আপনারা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এখান থেকেও বেরোতে পারেন। বেরিয়ে এই যে রাস্তাটা সোজা গেছে, এই সোজা রাস্তা দিয়ে আমাদের হাঁটতে হবে, আর কোনো দিকে তাকালে চলবে না। সোজা হাঁটলেই আমরা মতুয়া ধামে পৌঁছে যাব ঠাকুরবাড়িতে। আপনারা ভাবছেন যে মেলা হয়ে গেল, এখন কেন ভিডিও করতে এসেছেন? অ্যাকচুয়ালি আমার উদ্দেশ্য হচ্ছে এই ফাঁকা ফাঁকা সময়ে আপনাদের পুরো মথুয়া ধাম ঠাকুরবাড়িটা সুন্দরভাবে ঘুরিয়ে দেখানো, এর ইতিহাস বলা এবং শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর ও শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের যে জীবনী সেইটা নিয়ে আপনাদের সামনে কিছু তথ্য তুলে ধরা, এটাই হচ্ছে আমার
মূল উদ্দেশ্য আজকের ভিডিওতে। চলুন, আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। যেতে যেতে সুন্দর একটা কাঁঠাল গাছের দেখা মিললো। দেখুন কি ছোট ছোট কাঁঠাল এঁচড় হয়ে রয়েছে। অবশেষে চলে এসেছি ঠাকুর বাড়িতে। চলুন এবার আপনাদের পুরো ঘুরিয়ে দেখাচ্ছি। স্টেশনের পাশ দিয়ে যে রেল লাইন বরাবর যে রাস্তাটা, সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে প্রায় 10 মিনিট হাঁটা পথে আমি চলে এসেছি একদম ঠাকুর বাড়ির প্রাঙ্গণে। আর আপনারা যদি টোটো বা অটো করে আসেন, তাহলে স্টেশন থেকে টোটো বা অটো করে আপনারা এই রাস্তা দিয়ে আসবেন। দেখুন এই যে সোজা রাস্তাটা, এই সোজা রাস্তা দিয়ে এসেই সামনে হচ্ছে ঠাকুর বাড়ি। অবিভক্ত বাংলার গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার অন্তর্গত ওরাকান্দির পার্শ্ববর্তী শাপলাডাঙ্গা গ্রামে বুধবার মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি শুভলগ্নে 29শে ফাল্গুন 1218 বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন শ্রী হরিচাঁদ ঠাকুর। সেই সময় নমশূদ্র গোষ্ঠীর হিন্দু ধর্ম অবলম্বীদের নিম্নবর্ণ হিসেবে অবজ্ঞা করা হতো। এই নিষ্পেষিত মানুষগুলোকে উচ্চ শিখরে পৌঁছে দিতে মর্তধামে আবির্ভূত হয়েছিলেন শ্রী হরিচাঁদ ঠাকুর। তিনি ছিলেন মতুয়া মহাসংঘের প্রবর্তক। আমরা এবার শ্রীধাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি প্রাঙ্গণে প্রবেশ করে গেছি। শ্রীধাম ঠাকুরবাড়ি প্রাঙ্গণে প্রবেশ করেই বাম দিকে শ্রী শ্রী প্রমোদরঞ্জন স্মৃতি মন্দির। মন্দিরের মধ্যে শ্বেতপাথরের বেদিতে শ্রী প্রমোদরঞ্জন ঠাকুর ও তার সহধর্মিণী বীণাপাণী দেবীর মূর্তি। শ্রীধাম ঠাকুরনগরের প্রতিষ্ঠাতা শ্রী প্রমোদরঞ্জন ঠাকুর ছিলেন একজন নমশূদ্র সম্প্রদায়ের প্রথম ব্যারিস্টার ও ভারতীয় রাজনীতিবিদ। এনার প্রপিতামহ ছিলেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। ওনার সহধর্মিণী বড়মা বীণাপাণী দেবী সর্বভারতীয় মতুয়া মহাসংঘের প্রধান উপদেষ্টা ছিলেন। মূল মন্দিরে যাওয়ার পথে প্রথমেই পড়বে বিশাল নাট মন্দির। দূর দূরান্ত থেকে আসা মতুয়া ভক্তরা এই নাট মন্দিরে এসে বিশ্রাম নেন। নমশূদ্র সম্প্রদায়ের অন্তর্গত বৈষ্ণব ভক্ত যশবন্ত ঠাকুর ও অন্নপূর্ণা দেবীর সন্তান হরিচাঁদকে অনেকেই গৌতম বুদ্ধ ও চৈতন্যদেবের অবতার হিসেবে মনে করেন। সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত হরিচাঁদ প্রাতিষ্ঠানিক পড়াশোনার সুযোগ পাননি। ভরসা করতে হয়েছে নিজ থেকে শিক্ষালাভ করার মধ্যে। হিন্দু, বৌদ্ধ শাস্ত্র, দেশীয় চিকিৎসা, ভূমি ব্যবস্থা সহ একাধিক বিষয়ে অভিজ্ঞতা সঞ্চয় করেছিলেন। যৌবনে পদার্পণ করলে পিতা যশবন্ত ঠাকুর ও মাতা অন্নপূর্ণা দেবী তাঁদের দ্বিতীয় পুত্র হরিচাঁদের বিবাহ দেন জিকোবাড়ি লচনের কন্যা শান্তি দেবীর সঙ্গে। নাট মন্দিরের ঠিক বিপরীত দিকে বিশাল 5তলা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দির। মন্দিরে ওঠার সিঁড়ির মাঝখানে ঠাকুরের চরণে ধূপ নিবেদনের জায়গা। 14 ধাপ সিঁড়ি পেরিয়ে মন্দির দালানে প্রবেশ করলাম। মন্দিরের গর্ভগৃহের চারপাশে
শ্বেতপাথর দিয়ে মোড়া বারান্দা, গর্ভগৃহের দুই পাশে অপূর্ব কাঠের কারুকার্য করা জানলা। মন্দিরের বারান্দার ছাদ কাঠ দিয়ে সজ্জিত। দূর দূরান্ত থেকে মতুয়া সম্প্রদায়ের ভক্তরা এই শ্রীধামে এসে তাদের ভগবান হরিচাঁদ ঠাকুরের কাছে মনের সব সুখ দুঃখের কথা জানাচ্ছেন। শ্রী হরিচাঁদ ঠাকুরের প্রচারিত মতুয়া ধর্মে কোনো দেবদেবীর স্থান নেই। গর্ভগৃহে মতুয়া মহাসংঘের প্রবর্তক শ্রী হরিচাঁদ ঠাকুরের ও তার সহধর্মিণী শান্তিদেবীর মূর্তি প্রতিষ্ঠিত। শ্রী হরিচাঁদ ঠাকুর একজন মহাপুরুষ হিসেবে অবতার, যা তার ভক্তরা সকলে বিশ্বাস করেন এবং তাকে বলা হয় পতিতপাবন। ভক্ত ও অনুসারীদের উদ্দেশ্যে তিনি সত্য, প্রেম, পবিত্রতা ও দ্বাদশ আজ্ঞা দিয়ে গেছেন। সেই দ্বাদশ আজ্ঞা হলো সদা সত্য কথা বলবে, পরস্ত্রীকে মাতৃজ্ঞান করবে, পিতা ও মাতাকে ভক্তিজ্ঞান করবে, জগৎকে প্রেম করবে, চরিত্র পবিত্র ব্যক্তির প্রতি জাতিভেদ করো না, কারো ধর্ম নিন্দা করো না, বাহ্য অঙ্গে সাধু সাজ ত্যাগ করো, হাতে কাজ মুখে নাম করবে, শ্রী হরিমন্দির প্রতিষ্ঠা করবে, বড় রিপু থেকে সাবধানে থাকবে, দৈনিক প্রার্থনা করবে ও ঈশ্বরকে আত্মদান করবে। 1284 বঙ্গাব্দে মাত্র 66 বছর বয়সে শ্রী হরিচাঁদ ঠাকুর মানবলীলা সংবরণ করেন। রেখে গেলেন অগণিত ভক্ত ও তার সুযোগ্য পুত্র শ্রী গুরুচাঁদ ঠাকুরকে। ঠাকুর চেয়েছিলেন সর্বধর্মের মানুষের মিলনক্ষেত্র হোক এক মেলার মাধ্যমে। তাই ওনার জন্মস্থান ওরাকান্দি ও এই ঠাকুরনগরে প্রতি বছর মধুকৃষ্ণ ত্রয়োদশীতে পুণ্যস্থানের মাধ্যমে শুরু হয় বারুণী মেলা। লক্ষ লক্ষ মতুয়া ভক্তরা এই মেলায় অংশগ্রহণ করেন। মেলা 7 দিন চলে। গত 26 মার্চ শুরু হয়েছিল, আজ তার শেষ দিন। অনেক ভক্ত তাদের মনস্কামনা পূরণ হয় দণ্ডি খেটে তাদের ভক্তি নিবেদন করছেন। মূল মন্দিরের পাশে গদিঘর, এখানে শ্রীধামের কার্যালয়। শ্রী হরিচাঁদ ঠাকুরের মন্দিরের ঠিক পেছনে ওনার উত্তরসূরি শ্রী গুরুচাঁদ ঠাকুরের মন্দির। এই মন্দিরের গর্ভগৃহে শ্রী গুরুচাঁদ ঠাকুর ও ওনার স্ত্রী সত্যভামা দেবীর মূর্তি অধিষ্ঠিত। শ্রী গুরুচাঁদ ঠাকুরের জন্ম 1846 সালে 13ই মার্চ বর্তমান বাংলাদেশের ওরাকান্দি গ্রামে। গুরুচাঁদ ঠাকুরের বয়স যখন 7 বছর পূর্ণ হয়, তার পিতা তাকে বোঝান যে আমাদের সমাজে তেমন কোনো বিদ্যা শিক্ষা নেই, তাই আমার প্রাণের ইচ্ছা তোমাকে পড়াই, বিদ্যার অমূল্য মূল্য জগতে শেখায়। পিতার ইচ্ছা অনুসারে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়েও উচ্চশিক্ষা লাভ করেন শ্রী গুরুচাঁদ ঠাকুর। পরবর্তীকালে পিতার মৃত্যুর পর পিতার দেখানো পথে গুরুচাঁদ ঠাকুর সমাজের অবহেলিতদের একত্র করেছিলেন। দলিত সমাজের মানুষ হয়ে নিজের পিতার স্বপ্ন পূরণ করে বন্য হিন্দুদের জন্য 1880 সালে গুরুচাঁদ ঠাকুর ওরাকান্দিতে প্রথম স্কুল স্থাপন করেন এবং 1908 সালে সরকারি সহায়তায় ইংলিশ মিডিয়াম স্কুলে রূপান্তরিত হয় সেটি। শ্রী গুরুচাঁদ ঠাকুর মন্দিরের পেছনে বিশাল সেট করা, এখানেই উৎসবে ভক্তরা সারিবদ্ধভাবে ডঙ্কা বাজান।
এর পেছনে শ্রীধাম ঠাকুরবাড়ির ঠাকুরমহল। মন্দির প্রাঙ্গণে মতুয়া সঙ্গের দোকান। এখানে ঠাকুরের অপূর্ব মূর্তি, বই ও নানান সামগ্রী পাওয়া যায়। আমি এখানে কথা বললাম, এখানে প্রসাদের ব্যবস্থা আছে প্রতি বুধবার, কিন্তু প্রতি বুধবার আপনারা 12টার ভেতর চলে এলে, এখানে কোনো কুপন সিস্টেম নেই, আপনারা এলেই কিন্তু প্রসাদ গ্রহণ করতে পারবেন। প্রসাদের কোনো মূল্য লাগবে না। প্রত্যেক বুধবার কিন্তু এই প্রসাদের ব্যবস্থা আছে বিনামূল্যে। আপনারা 11টা 12টার ভেতর চলে আসলে এইখানে আপনারা বিনামূল্যে প্রসাদ গ্রহণ করতে পারবেন। যেহেতু শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মবার হচ্ছে বুধবার, তাই বুধবারটাই এনারা প্রসাদের ব্যবস্থা করে থাকেন বিনামূল্যে। এখানে আমার পেছনে দেখছেন যে মহিলা পুরুষদের কিন্তু টয়লেটের ব্যবস্থা আছে। এখন যেহেতু অনেক মানুষ এসেছেন এই মেলাতে, তাই জন্য একটু অপরিষ্কার আছে, কিন্তু এমনি দিনে আপনারা যদি এই ঠাকুরবাড়ি দর্শন করতে আসেন তাহলে কিন্তু আপনারা টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন পাবেন, সুন্দর ব্যবস্থা। আর আপনারা চেষ্টা করবেন যদি আমার ভিডিও দেখে এখানে আসেন তাহলে বুধবার দিন আসবেন। বুধবার দিন এলে কিন্তু দুপুরে 1টার সময় আপনারা প্রসাদ গ্রহণ করতে পারবেন। 11টা থেকে 12টার ভেতর আপনারা চলে আসলে কিন্তু 1টার সময় এখানে প্রসাদ বিতরণ হবে। এই সামনে যে ঘরটা দেখছেন, এই যে বিরাট পিলার দেওয়া, এইখানে অল্প মানুষ হলে এইখানে প্রসাদের ব্যবস্থা হয়, আর যদি বেশি মানুষ হয় তাহলে এইখানে প্রসাদের ব্যবস্থা হয়, প্রসাদ খাবার। খুব ধনী ব্যবসায়ী জগদীশ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, বাঁচার সম্ভাবনা ক্ষীণ, চলৎশক্তির রহিত প্রায়। লোকমুখে হরি ঠাকুরের কথা শুনে 4 ভাহকের সাহায্যে ওরাকান্দির দিকে রওনা হয় জগদীশ। ঠাকুরবাড়ির কাছে আসতেই হরিচাঁদ চিৎকার করে বলেন, কে, কারা ওখানে? যে বাহক চতুষ্টয়, অহংকারী এবং মৃতপ্রায় জগদীশকে বহন করে আনছিল তারা তাকে ফেলে ভয় পালিয়ে যায়। তৃষ্ণার্ত মৃতপ্রায় জগদীশ বলে, ঠাকুর বড় তেষ্টা পেয়েছে, একটি জল খাবো? ঠাকুর বলেন, তুই তো সব পারিস, বিশাল ক্ষমতার অধিকারী তুই, তা আমার কাছে কি চাইছিস? ক্ষমতা থাকে তো ওখানে থেকেই জল তুলে খা। জগদীশ উন্মাতের মতো হাত দিয়ে মাটি সরাতে থাকে। মাটির অল্প নিচে জগদীশ জলের সন্ধান পায়। সেই জল পান করে সে আরোগ্য লাভ করে। যে পবিত্র ওরাকান্দি মাটি করে জগদীশ জল পেয়েছিল সেই স্থানেই সে এক পুষ্করিণী বানিয়ে দেয়, যার নাম হয় কামনা সাগর। সেই একই চিন্তাধারায় এই ঠাকুরনগরের শ্রীধামে হয়েছে কামনা পুকুর। মতুয়া ভক্তদের বিশ্বাস এই জলে স্নান করলে তাদের সব মনস্কামনা পূরণ হবে। প্রতি বছর ঠাকুরের জন্মতিথিতে এই কামনা পুকুরে স্নান শুরু করেই বারুণী মেলা শুরু হয়। লক্ষ লক্ষ ভক্ত আসে এই পবিত্র কামনা পুষ্করিণীতে স্নান করতে। সময় এখন 11টা বেজে গেছে, এবার ঠাকুরের পুজো শুরু হবে।
আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির দেখার সুযোগ পাবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি অনুরোধ করব আমার চ্যানেলে গিয়ে অনেক ভিডিও আছে, সেগুলো দেখবেন। আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলের সঙ্গে সঙ্গে চলে যাবে। তাহলে আমি ভিডিওটা যেখানেই শেষ করছি, আবার আপনাদের সামনে হাজির হব একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল জার্নি উইথ ছোটনের মাধ্যমে। তাহলে আমি ভিডিওটা যেখানেই শেষ করলাম।